আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসএস ইজি এডুকেশন। আমরা আজকে মুসলিম ল শুরু করছি এবং মুসলিম লয়ের সোর্সেস অফ মুসলিম ল এবং স্কুলস অফ মুসলিম ল এই দুটো বিষয় এই পার্টে ব্যাখ্যা করব। প্রথমেই আমরা দেখব সোর্সেস অফ মুসলিম ল। সোর্সেস অফ মুসলিম ল জানতে গেলে আসলে আমাদেরকে ইসলামিক ল সম্পর্কে জানতে হবে বা ইসলামিক জুরিসপ্রুডেন্স সম্পর্কে আসলে জেনে নিতে হবে। Islamic jurisprudence draws on a variety of sources of materials of Islamic law to explain Sharia, meaning the framework of that is meaning the framework of Islamic law. The Quran and Sunnah are the fundamental sources of both of which are uniformly recognized by all Muslims. The Quran is Islam's holy scripture, which Muslims consider to be Allah's direct message, and Sunnah is a collection of Islamic Prophet Muhammad's religious activities and quotes as recorded by his followers and Shia Imams. আমরা দেখছি যে ইসলামিক জুরিসপ্রুডেন্স থেকে মুসলিম লয়ের সোর্স বলতে প্রথমত দুইটা সোর্সকে খুবই গুরুত্ব দিয়ে বোঝানো হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে কোরআন, যেটা আসলে আমরা মুসলিমরা আল্লাহর ডিরেক্ট বাণী হিসেবে মনে করি, এবং অপরটি হচ্ছে সুন্নাহ, যা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বা তার কর্ম, তার কোনো যারা সাহাবী রয়েছেন সেই সাহাবীদের দ্বারা বর্ণনাকৃত বাণী, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাম করেছেন বা বলেছেন বা তার আদর্শ, কিন্তু বলে এটা বর্ণনা করেছেন হচ্ছে তার সাহাবীগণ, এরকম তার ফলোয়ার্সরা। Some schools of law, on the other hand, adopt alternative approach to determine the validity of a source. The main source do not address every possible scenario. Jurisprudence must rely on sources and genuine text to determine the appropriate course of action. Secondly, sources of Muslim law as per Sunni school of law are Muslim jurist, customs, judicial decision, legislation, equity, justice and conscience. দ্বিতীয়ত বলছে যে মেন দুইটা যে সোর্স রয়েছে, আসলে এই মেন দুইটা সোর্স কিন্তু সব বিষয়গুলোকে অ্যাড্রেস করে না, যার কারণে সুন্নি স্কুল অফ লতে মুসলিম জুরিস্ট তারা বলছেন যে আসলে কাস্টম, জুডিশিয়াল ডিসিশন, লেজিসলেশন, ইকুইটি, জাস্টিস, গুড কনসায়েন্স এগুলোও কিন্তু একটা সোর্স। দ্য হানাফি স্কুল টিপিক্যালি এমপ্লয়েজ representational reasoning and logical reasoning, whereas Maliki and Hanbali tend to rely on hadith. এখানে বলছে যে সোর্সেস অফ মুসলিম ল সুন্নি অ্যাজ পার সুন্নি স্কুলস অফ ল অনুযায়ী বলছে কাস্টম, জুডিশিয়াল ডিসিশন, লেজিসলেশন, ইকুইটি, জাস্টিস এবং কনসিয়েন্স। হানাফি স্কুল টিপিক্যালি বলেছে ইট এমপ্লয়েজ রিপ্রেজেন্টেশনাল রিজনিং এবং আর লজিক্যাল রিজনিং, যেখানে মালিকি, হাম্বলি দে টেন্ড টু রিলাই অন হাদিস। মালিকি, হাম্বলি স্কুল এরা কিন্তু হাদিসের উপরেই বেশি রিলাই করেছে। এখন বলা হচ্ছে দেখো, দ্য কুরআন, সুন্নাহ, কনসেনসাস অ্যান্ড আকল আর দ্য ফোর সোর্সেস ইউজড বাই ইউসুলি স্কুল অ্যান্ড জাফারি জুরিসপ্রুডেন্স অ্যামং শিয়াদের মধ্যে আবার যে স্কুল রয়েছে তার মধ্যে ইউসুলি এবং জাফারি, এই জুরিসপ্রুডেন্স বা স্কুল যারা ফলো করে তারা কুরআন, সুন্নাহ, কনসেনসাস এবং আকলকে চারটা সোর্স মনে করে। আমরা কিন্তু ডিফারেন্ট জায়গার কথা বলছি, কিন্তু আলটিমেট আমরা যখন ফাইনালি বলবো তখন আমরা একটা কনক্লুশন বলবো, ঠিক আছে? দে ফোকাস অন আকল, দ্যাট ইজ ইন্টেলেক্ট, যেটাকে আমরা বলি কিয়াস, টু ফাইন্ড বোথ কনসেপ্টস ফাউন্ডেড অন দ্য কোরআন অ্যান্ড সুন্নাহ অ্যান্ড employ usul al-fiqh as a method to understand the Quran and Sunnah in various contexts, while
Akhbari Jafaris depend more on hadith and not follow istihad. According to Muslim law, there are fewer differences in the actual application of jurisprudence to ceremonial traditions and social interaction between Shia and the four Sunni schools of law. Despite crucial differences in jurisprudence foundations, the personal law of Muslim is based on ইসলাম। সো বলছে যে মুসলিম ল অনুযায়ী আসলে কিন্তু খুব কম ডিফারেন্স রয়েছে, অর্থাৎ ইসলামিক জুরিসপ্রুডেন্সে যে ক্রুশিয়াল যে বলা হচ্ছে যে ডিসপাইট ক্রুশিয়াল ডিফারেন্স, অর্থাৎ ইসলাম জুরিসপ্রুডেন্সিয়াল দিক থেকে যে গুরুত্বপূর্ণ পার্থক্যটা রয়েছে তা ব্যতীত মুসলিমদের আসলে মুসলিম লতে খুবই কম, ফিউয়ার ডিফারেন্সেস আর ফাউন্ড। এক্ষেত্রে আবার বলা হচ্ছে দেখো যে যারা মুসলিম, হু আর দ্য মুসলিম, দেয়ার পার্সোনাল ল অফ মুসলিম ইজ টোটালি বেসড অন দ্য ইসলাম। Now, Islam had its origin in Arabia and from whence it was transplanted into India. In Arabia, Prophet Hazrat Muhammad himself, an Arabian, promulgated Islam and laid down the foundation of Islamic law. The main groundwork of Islamic legal system was nourished and developed by Arab jurists, and the real fountainhead of Islamic jurisprudence is to be found in the pre-Islamic Arabian customs and uses of 7th century of the Christian era. এজন্য আমরা বলতে পারি যে আরবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে কিন্তু ইসলাম ধর্ম প্রচার করেছেন এবং প্রসার ঘটিয়েছেন, প্লাস যে মেন গ্রাউন্ড ওয়ার্ক রয়েছে ইসলামিক লিগাল সিস্টেমের, এটা কিন্তু আরব জুরিস্টদের দ্বারাই প্রতিষ্ঠিত। দে আর দ্য ফাউন্টেন অফ দ্য ইসলামিক ল, অর্থাৎ তারাই কিন্তু সোর্স। এবং মেন গ্রাউন্ড ওয়ার্ক অফ ইসলামিক লিগাল সিস্টেম এটা নারিজড বাই দ্য আরব জুরিস্ট অ্যান্ড ইসলামিক জুরিসপ্রুডেন্স, যা প্রি আরাবিয়ান কাস্টমসে পাওয়া যায়, রিয়াল ফাউন্টেন হেড ইউজেস অ্যান্ড অলসো ইন 17th century অফ খ্রিস্টান এরা। এখন এই প্রাথমিক আলোচনার পরে আমরা যদি বলি যে তাহলে আসলে কোনটা সোর্সেস অফ ইসলামিক অর মুসলিম ল, সো প্রাইমারি সোর্স বলতে আমরা বুঝব যে প্রথমত কোরআন। কোরআন এইটি হচ্ছে আল্লাহর তরফ থেকে আসা একটি বই বা বুক, একটা ধর্মগ্রন্থ যা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে দীর্ঘ 23 বছর ধরে নাজিল হয়। So this is the original and primary source of Muslim law. অর্থাৎ আসলে আমরা মুসলিম ল বলছি কি, ল আসলে কি জিনিস তোমরা জুরিসপ্রুডেন্স থেকে দেখেছ। ল হচ্ছে বিভিন্ন ধরনের আদেশ, নির্দেশ, অর্থাৎ কি করব কি করব না। তাহলে ল আমাদেরকে শেখায় যে আমরা কি করব এবং আমাদেরকে বলে যে তোমরা এটা করো না, এটা করা থেকে বিরত থাকো। তাহলে অ্যাজ এ মুসলিম দেখো, সিম্পলি তোমরা চিন্তা করো মুসলিম লয়ের ক্ষেত্রে এত কঠিন মনে করার কিছু নাই যে হোয়াট আর দ্য সোর্সেস অফ মুসলিম ল। অনেকেই মনে করে এগুলো কী পড়ছি বুঝতেইছি না, হ্যাঁ কোরআন 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 কোরআন। তো একটু চোখ বন্ধ করে চিন্তা করে দেখো যে এই আমরা মুসলিম হিসেবে পার্সোনাল লতে আমরা কীভাবে গভর্ন হই। অর্থাৎ ছোটোবেলা থেকে তুমি শুনেছ নামাজ পড়তে চলো, নামাজ এইভাবে পড়ো, এইভাবে দাঁড়াও, এইভাবে তসবি করো, এইভাবে তুমি সিজদা দাও। এগুলো কি? এগুলো নিয়ম কানুন জানতেছো তুমি, অর্থাৎ এগুলাই তোমার পার্সোনাল লয়ের অংশ। কিন্তু এখন তার মধ্যে ধরো এই নিয়ম কানুনের মধ্যে স্পেসিফিক জিনিস কিছু আছে যেগুলো আমাদের ডিরেক্টলি লয়ের সাথে কানেক্টেড, বাট সব কিছুই দেখো আমাদের কোরআনে বলা আছে যে আমরা কি করতে পারবো, কি করতে পারবো না, কি আমরা খেতে পারবো, কি খেতে পারবো না, কোনটা হারাম কোনটা হালাল, কোন কাজ করতে হবে। তার মানে কি কোরআন দিস ইজ দ্য ডাইরেক্ট সোর্স, কারণ কোরআন হচ্ছে আল্লাহ তাআলার ডিরেক্ট ওয়ার্ড আমরা বলি। সো
It is the original and primary source of Muslim law. It is the name of holy book of Muslims containing direct revelation from God through prophet, and the direct expressed and manifest revelation consists of the communications which were made by the angel Jibrail under directions of God to Muhammad, either in the very words of God or by hints and of such knowledge which the prophet has acquired through the inspiration, ilham of God. All the principles, ordinance, teachings, and the practices of Islam are down from Quran. সেই লাইনটা আবার বলছি যে সকল ধরনের প্রিন্সিপালস, অর্ডার্স, টিচিংস এবং প্র্যাকটিস এগুলো সব কোরআন থেকেই এসেছে। দ্য কন্টেন্টস অফ কোরআনস ওয়ার নট রিটেন ডিউরিং দ্য লাইফ টাইম অফ প্রফেট। তো এটা আমরা সবাই জানি যে আসলে কোরআন হজরত মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের লাইফ টাইমে লেখা হয়েছিল না, বাট দিজ ওয়ার প্রেজেন্টেড ডিউরিং লাইফ টাইম অফ প্রফেট ইন দ্য মেমোরিজ অফ দ্য কম্পানিয়ন্স। কিন্তু আসলে ডিরেক্টলি তার সমসাময়িক যারা কম্পানিয়ন বা সাহাবি ছিলেন তার সঙ্গে তাদের ডিরেক্ট যে রিসাইটেশন অর্থাৎ ৩০ পারা কোরআন যারা হাফেজ ছিলেন তাদেরকে নিয়েই কিন্তু অর্থাৎ তাদের কাছ থেকে নিয়েই কোরআন সংরক্ষিত করা হয়েছে। দেয়ার ইজ নো সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ভার্সেস অফ কোরআন হোয়েন ইট ওয়াজ ভেস্টেড টু হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম। অর্থাৎ যখন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে নাজিল করা হয় তখন কিন্তু কোরআনের কোনো সুনির্ধারিত ভার্স ছিল না, বা ক্রনোলজিক্যালি যে একটার পর আর একটা তারা নাজিল করছে তা নয়। বিকজ দে আর স্ক্যাটার্ড, তারা আসলে ছড়ানো ছিটানো ছিল এবং পুরো টেক্সটেই কন্টেন্স দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপাল হুইচ regulate the human life. The major portion of Quran deals with theological and moral reflection. The Quran consists of communications of God, is to be believed to be of divine origin, having no earthly source. It is the first and original legislative code of Islam. It is the final and supreme authority. আমরা জানি যে এর ভার্সগুলো স্ক্যাটার্ড ছিল এবং এটি পরবর্তীতে কিন্তু একত্রিত করা হয়। আর হিউম্যান লাইফ কন্ডাক্ট করবার জন্য মানে পরিচালনা করবার জন্য যা কিছু দরকার সব কিছুই কোরআনে বর্ণনা করা আছে এবং কোরআনের মেজর পোর্শানে মেইন বর্ণনাই হচ্ছে থিওলজিক্যাল এবং মোরাল রিফ্লেকশন, তার মানে তোমার নৈতিক দায়িত্ব কর্তব্য মানে এগুলাই আলোচনা করা হয়েছে। কোরআন আল্লাহ তাআলার সাথে আসলে কমিউনিকেশনের একটা ওয়ে এবং আমরা কিভাবে কমিউনিকেট করব সেটা বর্ণনা করা হয়েছে। আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ি মানে কিন্তু আমরা আল্লাহ তাআলার সাথে কমিউনিকেট করি এবং কোরআন ডিভাইন অরিজিন হিসেবেই বিশ্বাস করা হয়, যার কোনো আর্থলি সোর্স নেই। এটি হচ্ছে ইসলামের প্রধান এবং প্রথম একটা কোড এবং আমরা বলতে পারি মুসলমানদের জন্য প্রধান মুসলিম লয়ের সোর্স বা আমরা কিভাবে গভর্ন হব তার সোর্স। নাও সেকেন্ড সোর্স ইজ ট্র্যাডিশনস অ্যান্ড সুন্নাত অর্থাৎ হাদিস। ট্র্যাডিশন অর সুন্না অথবা হাদিস। ট্র্যাডিশন, দিস ইজ দ্য সেকেন্ড সোর্স অফ Muslim law, and after Quran this the position of tradition is. So what is tradition actually? Sunnat or hadith. Sunnat is the practice of Hazrat Muhammad sallallahu alaihi wasallam, whereas hadith is the saying of Muhammad sallallahu alaihi wasallam. The literal meaning of the term sunnah is the trodden path. সো সুন্নাত বলতে আমরা বুঝছি যেটা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিস করেছিলেন, আর হাদিস বলতে আমরা বুঝবো তার সেইং, তার উপদেশগুলো। সো লিটারালি যদি বলতে চাই তাহলে সুন্না হচ্ছে একটা ট্রোডেন পাথকে বোঝানো হয়। সো ইট ডেনোট সাম প্র্যাকটিস অ্যান্ড প্রিসিডেন্টস অফ দ্য প্রফেট, where whatever the prophet said or did without reference to God and is treated as his traditions. So এখানে আমরা বলছি যে
এমন কিছু প্র্যাকটিস বা প্রিসিডেন্টস হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন বা পালন করতেন, হোয়াট এভার প্রফেট সেড ডিড উইদাউট রেফারেন্স টু গড, দ্যাট ইজ আল্লাহ তাআলার রেফারেন্স ব্যতীত যে কথাগুলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার নিজের তরফ থেকে, সেটাই ট্র্যাডিশন। This is the second source of Muslim law. Tradition are injunctions of Allah and the words of the Prophet. So tradition হচ্ছে এক ধরনের নিষেধাজ্ঞা যা আল্লাহ তাআলার বাণী প্রফেটের মধ্যে দিয়ে আমাদের কাছে আসছে। Where the words of Allah could not supply an authority for a given rule of law, Prophet's words were treated as an authority because it is believed that even his sayings derived inspiration from Allah according to Muslim law. আচ্ছা, আমরা এটুকু আগে মিনিংটা বলে দিই। সো এখানে বলা হচ্ছে যে ট্র্যাডিশন হলো আল্লাহর এক ধরনের নিষেধাজ্ঞা যা প্রফেটের মাধ্যমে পাঠানো হয়েছে, এবং এখানে আল্লাহ কোনো অথরিটি কাউকে সাপ্লাই করে না, বাট প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ার্ডসকে অথরিটি ধরা হয়। এর কারণ হচ্ছে যে হিজ সেইংস ডিরাইভড ইন্সপাইরেশন ফ্রম আল্লাহ, তার যত স্টেটমেন্ট রয়েছে, বক্তব্য রয়েছে, সব আল্লাহর কাছ থেকে অনুপ্রাণিত হয়ে। নাও মুসলিম ল অনুযায়ী বলা হচ্ছে যে দেয়ার আর দুই ধরনের রেভিলেশনস আছে। ওয়ান ইজ ম্যানিফেস্ট, দ্যাট ইজ জহির অ্যান্ড বাতিন। সো আমরা এখানে দেখতেছি ম্যানিফেস্ট অর এক্সপ্রেস রিভেলেশন ওয়ার দ্য ভেরি ওয়ার্ডস অফ আল্লাহ অ্যান্ড কেম টু দ্য প্রফেট থ্রু অ্যাঞ্জেল জিব্রাইল, দ্যাট ইজ যেগুলো একেবারে দৈব বাণী ছিল, আল্লাহর কাছ থেকে এসেছে, সেগুলো জিব্রাইলের মারফত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছিয়েছে। সাচ রেভিলেশনস বিকেম পার্ট অফ দ্য কোরআন, এবং এই অর্থাৎ আল্লাহর কাছ থেকে ডিরেক্ট যে বাণীগুলো এসেছে সেটা কিন্তু কোরআনের একটা পার্ট, আমরা প্রথম সোর্সে দেখলাম। On the other hand, the internal revelation were those which were prophet's words and did not come through জিব্রাইল। আর ইন্টারনাল যে আমরা দেখলাম রেভিলেশনগুলো, এটা জিব্রাইল আলাইহিস সাল্লামের কাছ থেকে আসেনি, বরঞ্চ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই উক্তি। বাট আল্লাহ ইন্সপায়ার্ড দ্য আইডিয়াজ ইন হিজ সেইংস, কিন্তু আসলে তার প্রত্যেকটা কথার ইন্সপিরেশনই হচ্ছেন আল্লাহ। Such internal revelation formed part of Sunnah. Tradition therefore differ from Quran in the sense that Quran consists of very words of Allah, whereas Sunnah is the language of Prophet. আর ঠিক এভাবেই কিন্তু সুন্নার সঙ্গে কোরআনের পার্থক্য করা হয়, যে কোরআন হচ্ছে আল্লাহ তাআলার একেবারে ডিরেক্ট ওয়ার্ড। অন দ্য আদার হ্যান্ড অর হোয়ারাজ আমরা বলতে পারি যে সুন্না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, ওনার ওয়ার্ড, ওনার সেইং বা ওনার দ্বারা ফলোকৃত কোনো কাজ। নেক্সট আমরা পড়ব সুন্না বা হাদিসের প্রকারভেদ। নাও সুন্না or tradition consist of sunnatul kuwal, that is word spoken, sunnatul fail, conduct, and sunnatul tahrir, that is silence. Difference between Quran and tradition, আমরা আগেই পড়লাম যে কোরআন is a message, it's revealed by Allah to apostle through Jibrail, whereas tradition are the saying and practices which is apostle kept in mind of the companions. Quran never commits mistake and never change even after 1400 years, while the authenticity of tradition may be controversial, and Quran is a source of orders while tradition contains the methodology of practice. And we know that there is no classification of Quran. Quran is only one, but you know that there is a classification of Hadith. Quran contains no contradiction while it can't be said in the case of Hadith. That is, কোরআনের মধ্যে কিন্তু কোনো কন্ট্রাডিক্টরি ওয়ার্ড বা কিছু নাই, কিন্তু হাদিসের মধ্যে আছে বিভিন্ন ধরনের হাদিস, বিভিন্ন কোম্পানিয়ন কর্তৃক বর্ণনাকৃত হাদিস, কোনোগুলো সহিহ হাদিস, কোনোগুলো আবার দেখা যাচ্ছে যে কার কাছ থেকে এসেছে তার উপরে নির্ভর করে সেই হাদিসগুলো সহি কিনা, এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি রয়ে গেছে।
এখন আমরা থার্ড সোর্স নিয়ে একটু পড়ব। থার্ড সোর্স হচ্ছে ইজমা। সো ইজমা আসলে কি জিনিস? উইথ দ্য ডেথ অফ প্রফেট দ্য অরিজিনাল ল মেকিং প্রসেস এন্ডেড। So the question which could not be solved either by the principles of the Quran or Sunnah were decided by the jurist with the introduction of the jurisdiction institution of Isma. Isma means agreement of the Muslim jurist of a particular age on a particular question of law. In other words, it's the consensus of jurist opinion. সো প্রফেটের মৃত্যুর পরপরই অরিজিনাল ল মেকিং প্রসেস একেবারে বন্ধ হয়ে যায় এবং সেই ক্ষেত্রে একটা প্রশ্ন থেকে যায় যে এমন যদি কোনো ঘটনা সামনে রাইজ করে যেটা আমরা কোরআন হাদিসের মূলনীতিতে সলভ করতে পারছি না, তাহলে কি করব? ইন দ্যাট টাইম ইজমা ইনস্টিটিউশন প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ জুরিস্ট ইনস্টিটিউশন। এবং সেখানে বলা হয় যে যারা মুসলিম জুরিস্ট রয়েছে তারা পার্টিকুলার এজ কমপ্লিট করেছে এবং পার্টিকুলার কোশ্চেন অফ ল তারা সলভ করতে এক্সপার্টাইজ কনসেনসাসের মাধ্যমে, তখন আমরা জুরিস্ট অপিনিয়ন গ্রহণ করব। দোজ পারসন হু হ্যাড নলেজ অফ ল দে ওয়ার কল্ড দ্য মুস্তাহিদ, দ্যাট ইজ জুরিস্ট। When Quran and tradition could not supply any rule of law or fresh problem, the jurists unanimously gave their common opinion or unanimous decision, and it was termed as Ijma. Not each and every Muslim was competent to participate in the formation of Ijma, but only Mustahid could take part in it. So Ijma আসলে কারা জুরিস্ট হবে এবং কোন মুসলমানের জুরিস্ট হওয়ার যোগ্যতা থাকবে সেটাও কিন্তু এখানে বলা হচ্ছে যে, এবং কিভাবে ইজমার ডিসিশনটা নেওয়া হবে আনঅ্যানিমাসলি, অর্থাৎ একেবারে কোনো রকম কোনো না ভোট পড়বে না, সবাই মেনে নেবে, এ ধরনের একটা ব্যাপার থেকে আসলে আমরা দেখলাম যে ইজমা প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ ব্যক্তিদের কাছ থেকে ইজমা বা মতামত বা ওপিনিয়ন আসতে হবে। ওপিনিয়ন মানেই তো মতামত। সো দ্যাটস অল অ্যাবাউট ইজমা অর কনসেনসাস। অ্যান্ড নেক্সট দেয়ার আর সাম ক্লাসিফিকেশন অফ ইজমা। Isma of Companions. The concurrent opinion of the companions of the Prophet was considered most authoritative and could not be overruled or modified. Isma of the jurist. This was the unanimous decision of the jurist. Other than the companion. Isma of the people of masses. It is the opinion of the majority of the Muslims which was accepted as law, but this kind of isma has little value. Once a valid isma is constituted, it is regarded as equal to Quranic verse, that is, it is equally binding on the people. Without isma, these rules of Islamic law would have been diffused and incomplete. Its principle covered the vast subject. Isma authenticated the right interpretation of the Quran and Sunnah. So Isma of companions, the companion of Prophet, when they acted as the jurists, that was the most authoritative and could not be overruled. Then Isma of the jurist, those are unanimous decision by the jurist other than the companion, অর্থাৎ সাহাবি ব্যতীত। and Isma of the people or masses, অর্থাৎ জনগণের যখন কোনো মুসলিম ব্যক্তিদের মেজরিটি অফ দ্য মুসলিম পার্সন যখন কোনো কিছু সাপোর্ট করবে বা ওপিনিয়ন দিবে, সেটাকে আমরা বলছি পিপল অর ম্যাসেস। এবং যদি কখনো কোনো ইজমা গ্রহণ করা হয়, একটা ভ্যালিড ইজমা মুসলমানদের জন্য ততটাই বাইন্ডিং হবে যেটা তারা কোরআনিক আইন দ্বারা বাইন্ডিং। আর ইজমা হচ্ছে সেই সোর্স, যেই সোর্স না থাকলে কোরআন এবং হাদিস বা ইসলামিক লয়ের ধারা কিন্তু থেমে যেত। অর্থাৎ তুমি প্রবলেমে পড়লে আর প্রবলেমের সলভেশন তোমার লতে নাই, তার মানে কি ল ফেইল্ড করলো। বাট ফর ইজমা মুসলিম ল ফেইল্ড করেনি, বরং বলা যায় যে মুসলিম ল ইমার্জ করেছে বা বেড়েছে, বা আজও মুসলিম ল দ্বারা মুসলিম পার্সনরা গভর্ন হয় ইজমার কারণে। কারণ যদি কোনো বিষয়ে ডিসিশন দেবার প্রয়োজন পড়ে, সেখানে আমরা সমন্বিতভাবে মুসলিম জুরিস্টদের ডিসিশন পেয়ে থাকি অ্যাজ ইজমা। কাইন্ড অফ কনসেনসাস অর ইন্টারপ্রিটেশন। ফলোয়িং আর দ্য কাইন্ড অফ কনসেনসাস। Number 1, explicit consensus. It's a consensus or interpretation which are clearly expressed.
silent or sakuti or kafi, consensus. If the jurist keeps silence on a certain matter, then it will be called silent consensus. Arguments in favor of consensus. Once Apostle deputed Maj bin Jabal as judge of Yemen. Apostle asked him as to how you would decide matters of people. He said, I shall seek toward Quran first, afterwards in Hadith, and later on consensus will be utilized. Apostle thanks Allah. Analogy. Qiyas. So it means correspondence or partial similarity. It's a process of arguing from similarity in non-respect to similarity in other respect. Once a history, alcohol consumption became popular in society. Consequently, people indulged in quarrelsome and advisory council was constituted in the time of Hazrat Abu Bakr to decide the punishment of alcohol consumption. There was an uncertain situation because the punishment was not mentioned in Quran. The advisory council looked into the matter and decided with the opinion of Hazrat Ali, who advised that punishment of defamation towards poisonous women who could not produce 4 witnesses are liable for punishment of 80 whips or lashes. Since the wisdom of drinker deadens and he becomes unable to use intellect and defame others, his punishment should also be 80 whips or lashes. So now argument আমরা in favor of consensus এর পক্ষে দিচ্ছি. কাইন্ডস অফ কনসেনসাস অর ইন্টারপ্রিটেশন. সো কনসেনসাস অর ইন্টারপ্রিটেশন হচ্ছে দুই ধরনের, একটা এক্সপ্লিসিট আর একটা হচ্ছে সাইলেন্ট. নাও কনসেনসাসের ইন ফেভারে বা আমরা পক্ষে যুক্তি দেব, সেক্ষেত্রে বলা হচ্ছে যে আসলে কখন তুমি তোমার কনসেনসাস ইউজ করবে বা কিয়াস আসলে আমরা এখন পড়ছি. সো এটা বলছে যে এরকম যে তুমি যদি কোনো প্রবলেমে পড়ো তার সলিউশন খোঁজো প্রথমে কোরআন. ইফ কোরআন ফেল দেন গো টু দ্য হাদিস, অ্যান্ড ইফ বোথ ফেল দেন ইউটিলাইজ your own consensus. Now, is a process of arguing from similarity in non-respect of similarity in other respect. অর্থাৎ এটা এমন একটা প্রসেস যখন সিমিলার কোনো একটা অফেন্সের বা কোনো একটা বিষয়ের তুমি ডিসিশন নিবা অন্য একটা সেম সিমিলার বিষয়ের. তো এরকম একটা বিষয় হয়েছিল হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সময়কালে অ্যালকোহল কনজাম্পশনের পানিশমেন্ট কি হবে তার ডিসিশন নিয়ে. সো সেখানে একটা আনসার্টেন সিচুয়েশান ছিল এবং কোরআনে কোনো পানিশমেন্ট উল্লেখ ছিল না. সেই ক্ষেত্রে অ্যাডভাইজারি কাউন্সিল তারা কী করলো, তারা আলী রাদিয়াল্লাহর ওপিনিয়ন জানতে চাইল. আলী রাদিয়াল্লাহ বলল যে যদি কোনো পায়াস উইম্যানের ড্যাফেমেশন এটার হু কুড নট প্রডিউস 4 উইটনেসেস আর লায়াবল, অর্থাৎ যদি 4 জন উইটনেসেস প্রেজেন্ট করতে না পারে তাহলে ওনাকে আমরা 80টি দৌড়া মারি বা চাবুকের ঘা দিই. সেক্ষেত্রে উনি বললেন যে তাহলে যারা ড্রিঙ্কার তারা কি হয়, তারা নিজের কোনো সেন্স ইউজ করতে পারে না, দে ক্যান নট ডিফেন্স আদার, আর সেই ক্ষেত্রে তাদের পানিশমেন্টও হতে পারে 80 হুইপস অর ল্যাশেস. তাহলে এখানে কি আর একটা শাস্তির সঙ্গে সিমিলারিটি ধরে কিন্তু এই শাস্তিটা ডিটারমাইন করা হয়েছিল. সো কিভাবে আসলে ডিটারমাইন করা হয় সেই জিনিসটা এখানে বলে দেওয়া হয়েছে. নাও আমরা কিয়াস আরও ডিটেইলসে পড়ব. দাস কিয়াস. তো কিয়াস বলতে আমরা মেইনলি কি বুঝি? কিয়াস বলতে আমরা মেইনলি বুঝি ইট ডিরাইভ ফ্রম দ্য হিয়াকিশ which means bit together. In Arabic, qiyas means measurements, accord and equality. In other words, it means measuring or comparing a thing to a certain standard or to establish an analogy. If the matters which have not been covered by Quran, Sunnah or Isma, the law may be deducted from what has been already laid down by these 3 authorities by the process of analogy, that is qiyas.
Qiyas is a process of deduction which helps discovering law and not to establish a new law. Its main function is to extend the law of the text to cases which do not fall within the purview of the text. For valid qiyas, the following condition must be fulfilled. তো আমরা কি কিয়াস বা অ্যানালজিক্যাল ডিডাকশন বলতে কি বুঝি সেটা একটু ব্যাখ্যা দিই। তো কোরআনিক মিনিং হচ্ছে মেজারমেন্ট বা ইকুয়ালিটি বা অ্যাকর্ড করা। এখন বলছে যে যদি তুমি সার্টেন স্ট্যান্ডার্ড বা অ্যানালজি ফিক্সড আছে সেটার উপরেই বেস করে তুমি চাচ্ছ কুরআন সুন্নাহ এবং ইজমাতে যা বলা নাই, যা বাদ পড়ে গেছে, সেইটা অলরেডি বলা হচ্ছে কোরআন সুন্নাহ ইজমা, ইফ দ্য ম্যাটার্স হ্যাভ নট বিন কভার্ড, ইফ ইট ইজ নট বিন কভার্ড বাই কোরআন সুন্নাহ অর ইজমা, দেন ল মে বি ডিডাক্টেড ফ্রম হোয়াট হ্যাজ বিন অলরেডি লেইড ডাউন। তখন ল আসলে কি বলে যে অ্যাকচুয়ালি কি বলা আছে এই তিনটা সোর্সেই আমরা একটু আবার দেখে আসি বা আবার আমরা পর্যালোচনা করি। সো ইটস এ প্রসেস অফ ডিডাকশান, যা আসলে হেল্প করে আমাদেরকে কি যে একটা ল ডিসকভারিংয়ের ক্ষেত্রে, বাট নট টু ইস্টাবলিশড এ নিউ ল। তার মানে আমরা নতুন ল খুঁজে বের করি, এর অর্থ এই নয় যে আমরা একটা নতুন রুলস ইস্টাবলিশ করলাম। এর মেইন ফাংশনই হচ্ছে যে লয়ের টেক্সটটাকে আরও এনলার্জ করা। নাও ভ্যালিড কিয়াসের জন্য নিম্নলিখিত শর্তগুলো ফুলফিল করতে হয়। দ্য প্রসেস অফ কিয়াস ক্যান বি অ্যাপ্লাইড অনলি টু দোজ টেক্সট which are capable of being extended. The text should not be confined to a particular state of facts or rules having a specific reference. The analogy deducted should not be inconsistent with the dictates of the Quran and the authority of Sunnah. সো এই ক্ষেত্রে বলছে যে কিয়াসের প্রসেস আসলে অ্যাপ্লাই করা হয় সেই সকল টেক্সটে যা এক্সটেন্ড করা সম্ভব। এখন যদি কোনো টেক্সট এক্সটেন্ড করাই সম্ভব না, কিয়াস অ্যাপ্লাই করা যাবে না। টেক্সট শুড নট বি কনফাইন্ড টু এ particular state of facts or rules having specific reference. Now, analogy deducted, it should not be inconsistent with the dictates of the Quran and authority of Sunnah. So বলছে যে যে অ্যানালজি ডিডাক্টেড বা নাই, তো বলছে যে এই বা it should not be inconsistent, that is কোরআন বা হাদিসে যা বলা আছে বা যে অথরিটিটা দেওয়া আছে তার সঙ্গে সঙ্গতি রেখেই কিন্তু তোমাকে এই অ্যানালজি অর্থাৎ এক্সটেনশনটা করতে হবে। এর সঙ্গে ইনকনসিস্টেন্ট হওয়া যাবে না, এটাই এখানে বলা হচ্ছে। কিয়াস শুড বি অ্যাপ্লাইড to discover a point of law and not to determine the meanings of the words used in the text. কিয়াস সাধারণত অ্যাপ্লাই করা হয় কোনো পয়েন্ট অফ ল ডিসকভার করবার জন্য এবং অবশ্যই কোনো ওয়ার্ডের মিনিং খুঁজে বের করার জন্য নয়। ইট মাস্ট নট ব্রিং এ চেঞ্জ ইন দ্য ল এমবডিড, এবং কিয়াস যে লটা এস্টাবলিশড আছে সেই লয়ের কোনো চেঞ্জ করবে না। ইফ দেয়ার ইজ এ কনফ্লিক্ট বিটুইন টু ডিডাকশনস, a jurist is free to accept only one of the deduction from a text. Hence, the analogy cannot abrogate the other. And then, compared with the other sources, the qiyas is of much lesser significance. The reason is that on the analogical deduction, resting as they do upon the application of human reasons, which is always liable to error. So, compare with the other sources. কিয়াসকে বলা হচ্ছে যেটা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ। এর কারণ হচ্ছে অ্যানালজিক্যাল ডিডাকশন, দ্যাট ইজ অ্যানালাইজ করে তুমি ডিডাক্ট করবে এবং খুঁজে বের করবে কোন লয়ের সাথে এটি যায়, এক্সিস্টিং কোন মেথডের সাথে, কোন ব্যাখ্যার সাথে এটি যায়। সো অ্যাকচুয়ালি কি হয় যে এটা সব সময় বলছে হুইচ ইজ অলওয়েজ লায়াবল টু এরর, রেস্টিং অ্যাজ দে ডু আপন দ্য অ্যাপ্লিকেশন অফ হিউম্যান রিজনস, এবং কি হিউম্যান রিজনসের উপরে ডিপেন্ড হওয়ার কারণে এটাকে বলছে যে এরর দেখা যায়। It may be concluded that the superstructure of Islamic jurisprudence is founded on Quranic verses and traditional utterance of Prophet. Yet other sources have also helped a lot in developing the scarce
law in its present form is due to the contribution of all the sources of Islamic law that an ordinary or systematic theory of the personal law of Islam came into existence, which governs the Muslim community. So at the end আমরা বলতে পারি যে ইসলামিক জুরিসপ্রুডেন্স যা কোরআনিক ভার্স এবং ট্র্যাডিশন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কর্তৃক এস্টাবলিশড হয়েছে এবং অন্যান্য সোর্স এখানে অনেক হেল্প করেছে এই সেক্রেড লকে, সরি আমি স্ক্যাড ল বলেছিলাম, বাট স্ক্যাটার্ড ল বলেছিলাম, ইটস সেক্রেড ল ইন দ্য প্রেজেন্ট ফর্ম, যা বর্তমান ফর্মে আনতে আমাদেরকে হেল্প করেছে। সো ইটস কেন আসলে contribution of all the sources of Islamic law. So it's actually a combination of the all sources of Islamic law and systematic theory of personal laws of Islam came into existence, যা মুসলিম ফুল কমিউনিটিকেই গভর্ন করে। So that's all about sources of Quranic law, which are mainly determined as the primary sources of Muslim law. Now we will discuss the secondary sources of Muslim law. Among the secondary sources of Muslim law, first one we can discuss the judicial decision or precedent. Judicial precedent refers to the procedure by which judges follow earlier decisions in a cases with relatively similar facts. The idea of judicial precedent is based on the principle of stare decisis, or confronting to what has already been declared. In reality, this implies that lower court must follow the procedural rules established by higher courts in previous decision. This ensures that the law is satisfactory to both parties. However, it is to be considered that the concept of precedent is not covered under Muslim law. Qazi's judgment were never regarded as precedents under English law. Fatwas, which have both moral and legal authority, are the closest approach to this theory in Muslim law, but while a mufti would declare fatwa on a scholar, the Qazi was not obligated by it. Several fatwa compilations exist, most notable of which is Fatwa-e-Alamgiri. Many gift and work practices have been altered to safeguard women, and there is a cluster of precedent under Muslim law. Today, the doctrine of stare decisis is incorporated into Muslim law. So প্রথম যে সোর্সটা উৎসটা সেটা হচ্ছে জুডিশিয়াল ডিসিশন। এখন জুডিশিয়াল ডিসিশনটা আমরা জানি যে আসলে কোন বেসিসে এস্টাবলিশড, স্টেয়ারি ডিসাইসিস, অর্থাৎ হোয়াট হ্যাজ অলরেডি বিন ডিসাইডেড, যা অলরেডি ডিসিশন হয়ে গেছে সেরকম একটা কেস ডিসিশনকে অবশ্যই হায়ার কোর্টের ওই ডিসিশনকে লোয়ার কোর্ট মেনে চলতে বাধ্য থাকবে। এই ক্ষেত্রে আমরা দেখি যে বোথ পার্টি কিন্তু এইটাতে সন্তুষ্ট থাকতে হবে, স্যাটিসফ্যাক্টরি। নাও বলছে যে কনসেপ্ট অফ প্রেসিডেন্ট এটা মুসলিম ল দ্বারা মুসলিম লতে পুরোপুরি কাভার করা হয়নি। কেন? কারণ হচ্ছে বলছে যে কাজীর জাজমেন্ট, অর্থাৎ কাজী যে জাজমেন্টটা দিত এটা কখনোই নেভার রিগার্ডেড অ্যাজ প্রেসিডেন্স, কখনোই এটা প্রেসিডেন্ট হিসেবে কাজ করেনি আন্ডার ইংলিশ লতে। ফতোয়া, যার মোরাল লিগাল অথরিটি বোথ ছিল, closest approach to this theory in Muslim law. While Mufti would declare fatwa on a scholar, the Qazi was not obligated by it. সুতরাং আমরা দেখছি যে মুফতি যদি কোনো ফতোয়া জারি করত তাহলে কাজী তিনি সেটা মেনে চলতেন না। সো এরকম অনেক ফতোয়ার কম্বাইনেশনও আছে এবং একটা হচ্ছে অন্যতম উদাহরণ ফতোয়ায়ে আলমগিরি, যার মধ্যে দিয়ে অনেক গিফট এবং ওয়ার্ক প্র্যাকটিস অল্টার হয়েছিল এবং উইমেনদের সেফগার্ড নিশ্চিত করা গিয়েছিল। এবং বলছে যে দেয়ার ইজ এ ক্লাস্টার অফ প্রিসিডেন্ট আন্ডার মুসলিম ল টু দ্য ডক্ট্রিন অফ স্টেয়ার ডিসাইসিস, ইট অলসো ইনকর্পোরেটেড ইন মুসলিম ল। নেক্সট যেটা খুবই গুরুত্বপূর্ণ সোর্স আর সেটা হচ্ছে কাস্টম। হিন্দুজ
recognized that a customary father was legitimized, supersede a provision of the sacred law as early as 1868. In the instance of Muslim law, the Privy Council conveyed the same sentiment concerning conversion who preferred to adopt Islam but kept their rules. The Orthodox refused this viewpoint and the Shariat Act 1937 was enacted, despite the fact that all schools trust in the four ancient sources. They do not reject the concept of customs. The Prophet also kept existing Arabian customs as long as they did not contradict Muslim law. Customs are recognized as an addition to Muslim law since there was no Islamic law code at that time. The Prophet and his followers had to rely on conventions to resolve some issues. For example, foster mother remuneration, civil wrongs, recompense, and so on. According to Muslim jurists, a legitimate custom must meet four characteristics, which are mentioned below. Custom must be repeated regularly, that is, it must be continuous and noticeable. It should be applicable to everyone and should be rational. It must not contradict any implied text of Quran or Sunnah. It does not have to be very old. সো কাস্টমসের গুরুত্বটা কীরকম আসলে মুসলিম লতে, সেই ক্ষেত্রে বলা হচ্ছে হিন্দু লতে কিন্তু কাস্টমস একটা অন্যতম সোর্স এবং 1868 সালে সেক্রেড লতে কাস্টমসকে একটা গুরুত্বপূর্ণ সোর্স বিবেচনা করা হয়েছে। সেক্ষেত্রে আসলে মুসলিম লয়ের ভিউ পয়েন্টটা এরকম যে যা হোক না কেন সকল স্কুল, দ্যাট ইজ ফোর অ্যানসিয়েন্ট যে সোর্স রয়েছে তার মধ্যে কাস্টম অন্যতম, তারা কখনোই কাস্টমসকে রিজেক্ট করেনি। এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি অলসো অ্যাকসেপ্টেড দ্য অ্যারাবিয়ান কাস্টমস। তো এটা তো অনেক বড় একটা বিষয় এবং যতক্ষণ পর্যন্ত না অ্যারাবিয়ান কাস্টমস কোরআন হাদিসের সাথে কন্ট্রাডিক্টরি না হয়েছে উনি সেই কাস্টমসটাকেই ফলো করার বা মেনে নেওয়ার চেষ্টা করতেন। সো সেই ক্ষেত্রে আমরা দেখব যে কাস্টমস আমাদের অন্যতম প্রধান একটি সোর্স, বাট সেই জন্য যে চারটি গুণাবলী প্রয়োজন কাস্টমের, তার অন্যতম কাস্টম মাস্ট বি রিপিটেড রেগুলারলি, দ্যাট ইজ এটার কন্টিনিউটি থাকতে হবে এবং সবারই জানতে হবে, নোটিসেবল। ইট শুড বি অ্যাপ্লিকেবল টু এভরি ওয়ান অ্যান্ড শুড বি র্যাশনাল, এটা সবার প্রতি কার্যকরী হবে। ইট মাস্ট নট কন্ট্রাডিক্ট এনি এমপ্লয়েড টেক্সট অফ দ্য কোরআন অর দ্য সুন্না, এবং এটা কোরআন সুন্নার সঙ্গে কন্ট্রাডিক্ট হওয়া যাবে না। ইট ডাজ নট হ্যাভ টু বি ভেরি ওল্ড, এবং এইটাকে খুব বেশি পুরানোও হওয়া যাবে না। নাও legislation. As per the Dictionary of Cambridge, legislation means the set of law which suggested by the government and made by the official of the parliament. The importance of legislation may be seen in the fact that on the one hand it establishes rules and procedures through the parliament, while on the other hand it has a state level authority, and some parts of legislation were approved by the Hanbali school under the names Nizam, that is ordinance or decree, Formans and Dastarul and Ammals, but they were not connected to personal laws. সো লেজিসলেশন বলতে আমরা বুঝবো যে গভর্নমেন্টের কোনো অর্ডার যা পার্লামেন্ট কর্তৃক পাশকৃত। সেই ক্ষেত্রে লেজিসলেশনের গুরুত্ব কী? লেজিসলেশনের গুরুত্ব হচ্ছে এটা রুলস এবং প্রসিডিওর্স এস্টাবলিশড করে, যার দ্বারা আমরা জানি যে এটি রুলস এবং প্রসিডিওর এস্টাবলিশড করে থ্রু দ্য পার্লামেন্ট, অ্যান্ড হোয়াইল অন দ্য আদার হ্যান্ড আবার বলছে যে স্টেট লেভেল অথরিটিও থাকে। সাম পার্টস অফ দ্য লেজিসলেশন ওয়ার অ্যাপ্রুভড বাই হানবালি স্কুল। সো কিছু কিছু লেজিসলেশন রয়েছে যা হানবালি স্কুল কর্তৃক তারা অ্যাপ্রুভ করে এবং তাদের সেই লেজিসলেশনগুলোর নাম হচ্ছে নিজামস, দ্যাট ইজ অর্ডিন্যান্স, অথবা ফরমানস আর কি আমরা যেটা বলি ফরমান অর দাস্তারুল আমলস, বাট দে আর নট কানেক্টেড টু পার্সোনাল ল। আবার বলে দিচ্ছে যেগুলো পার্সোনাল ল এর সঙ্গে কানেক্টেড ছিল না। ব্রিটিশের ক্ষেত্রে বলছে ব্রিটিশরা কিন্তু কখনোই আসলে পার্সোনাল ল, দ্যাট ইজ মুসলিম ল, এটার মধ্যে কোনো ইন্টারফেয়ার করে নাই।
সো বলছে যে রেগুলেটরি ফ্রেমওয়ার্কের অভাব সবসময় মুসলিম ল এর মধ্যে ছিল, অর্থাৎ মুসলিম ল আসলে কোনো পার্টিকুলারলি রেগুলেটরি ফ্রেমওয়ার্ক দিয়ে পরিচালিত হয়নি। বাট কিছু ফিউ লজ আছে এই এরিয়ার মধ্যে, যেমন শরিয়ত অ্যাক্ট 1937, মুসলমান ওয়াকফ ভ্যালিডেশন অ্যাক্ট 1913, dissolution of Muslim Marriage Act 1939. The was a breakthrough. Why? In Muslim law, since it granted a Muslim wife the right to judicial divorce on a particular cause or reason following independence in 1963, a motion to change Muslim personal law was introduced in Parliament, sponsored by progressive Muslims but opposed by the Orthodox, resulting in few modification of this area. সো যদিও মুসলিম ল কিছু কিছু আইন এখনও রয়েছে আমাদের, যেমন ডিসলিউশন অফ ম্যারেজ অ্যাক্ট 1939, এগুলো কি, এগুলো আসলে দেখো এই আইনের দ্বারা মুসলিম একজন বিবাহিত নারীকে তার হাজব্যান্ডকে তালাকের ক্ষমতা দেওয়া হয়েছে কিছু কন্ডিশনে, বাট এটা কিন্তু পার্সোনাল লতে ছিল না। নাও ফলোয়িং ইন্ডিপেন্ডেন্স এই কথাটা যেটা বলতেছে, আমরা এভাবে বলতে পারি যে আসলে স্বাধীনতার পরে বাংলাদেশে কিন্তু অনেক মুসলিম ল বা পার্সোনাল লয়ের ক্ষেত্রে অনেক চেঞ্জ আসার চিন্তাভাবনা হলেও আমরা দেখছি যে অর্থোডক্স সোসাইটি, অর্থাৎ যারা একেবারে ল বা মুসলিম ল বা পার্সোনাল লতে অন্ধবিশ্বাসী, কোরআন হাদিসের, তারা কিন্তু একেবারে অপোজ করার কারণে কোনো রকম কোনো চেঞ্জ হয়নি। সো আরও একটা 1961-এর একটা যে অ্যাক্ট রয়েছে মুসলিম লতে, MFL আমরা বলি, মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961, এটার দ্বারাও কিন্তু বেশ কিছু পার্সোনাল ম্যাটার যা কোরআনে বলা আছে সেটা চেঞ্জ করা হয়েছিল। দিস ইজ দ্য লাস্ট সোর্স অফ সেকেন্ডারি, equity, justice and conscience. One of the origin of Muslim law is the idea of fairness, justice, equity and excellent conscience. These Islamic legal doctrines are known as the Istisan, jurist equality. Istisan means liberal construction or juristic choice, or what we now refer to as equity law. To respond to various conditions in India, a number of Muslim provinces have been transformed. Although the British originated this notion of equity, it has been adopted by various Muslim law schools. This notion of equity was used in the most of the matters handled by British court under Muslim law. So equity, justice and good conscience আমরা বলতে পারি যেটা মুসলিম লয়ের একটা অরিজিন, এবং ফেয়ারনেস, জাস্টিস, ইকুইটি বা এক্সিলেন্ট কনসায়েন্স নিয়ে গঠিত। এই ইসলামিক লিগাল ডক্ট্রিন ইস্তিসান নামে পরিচিত, যা জুরিস্টিক ইকুইটি হিসেবে প্রযোজ্য আছে। আর ইস্তিসান মানে আমরা বুঝি লিবারেল কনস্ট্রাকশন এবং জুরিস্টিক চয়েস। নাও উইথ দিস সোর্স আমরা মুসলিম লয়ের সোর্স শেষ করলাম। আমরা নেক্সট নতুন একটা টপিক পড়ব, এবং সেই টপিকটা হচ্ছে স্কুল অফ ইসলামিক ল। দ্য মুসলিম ল ইজ বেসড on the techniques of the Quran and Prophet Muhammad. In all the circumstances where the explicit command is provided, it is faithfully provided, but there have been many areas which are not covered by these sources, and such a result the great scholars has themselves divided their interpretation of what should be done in such a situation. আমরা জানি যে মুসলিম ল সাধারণত কোরআন এবং হাদিস, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারাই পরিচালিত হয়, মুসলিমরা গভর্ন হয়। কিন্তু এমন কিছু ঘটনা বা সার্কামস্টেন্সেস রয়েছে যেগুলো আসলে কোরআন হাদিস দিয়ে কাভার করা যায়নি, এবং সেই বিভিন্ন এরিয়াগুলোতে যেগুলোতে এক একটা পার্টিকুলার মুসলিম গ্রুপ এক এক রকমের স্কলার্স এক এক রকমের মতামত দিয়েছেন এবং সেটা ফলো করেছেন। অ্যাজ দি স্কলার্স প্রোভাইডেড দেয়ার ইন্টারপ্রিটেশন কিয়াস রিগার্ডিং দ্য মুসলিম ল, ইট লেড টু ভ্যারিয়াস ওপিনিয়ন্স অ্যামাং মেনি অফ দেম, অ্যান্ড আউট অফ সাচ ডিফারেন্সেস ডিফারেন্ট স্কুল অফ মুসলিম ল অরিজিনেটেড। তাহলে দেখো স্কুল কোথা থেকে অরিজিনেটেড হয়েছে। এই যে বিভিন্ন স্কলাররা ইন্টারপ্রিটেশন, দ্যাট ইজ এই যে তাদের যে কিয়াসের করার যে ক্ষমতাটা রয়েছিল মুসলিম ল নিয়ে, সেইটা করতে দিয়ে তারা ভ্যারিয়াস ওপিনিয়ন দিয়েছে, এবং তাদের মধ্যে অনেকেই এই ডিফারেন্ট স্কুলগুলো অরিজিনেট, অর্থাৎ
সাচ ডিফারেন্সেস ডিফারেন্ট স্কুল অফ মুসলিম ল যে তাদের মতামতের উপর ভিত্তি করে এস্টাবলিশড হয়েছে। School has its own explanation and reasons for their interpretation, and it often leads to conflict in judgments also. সো এরকম প্রত্যেকটা স্কুলের নিজস্ব এক্সপ্লানেশন আছে, এক্সপ্লানেশন কেন তারা এরকম দিচ্ছে তার পেছনের কারণ আছে, এবং সামটাইমস এটা কনফ্লিক্টেরও সৃষ্টি করে। In the absence of express rule, it can be said that one school is better or higher position than other school, and thus all the schools have been accepted as valid, and if a person follows any of these school, he is considered to be on the right path. সো যেহেতু এখানে কোনো এক্সপ্রেস রুলস আসলে মুসলিম লতে নাই, সেই জন্য বলা যায় যে স্কুলগুলো যা বেটার বা হায়ার পজিশন বলে কোনো কিছু নাই, এগুলো ইকুয়াল এবং সকল স্কুলই অ্যাকসেপ্টেড বা ভ্যালিড, এবং যদি কোনো ব্যক্তি কোনো স্কুল ফলো করে তাহলে আমরা বলবো যে সে রাইট পথ অনুসরণ করেছে। স্কুলস আন্ডার মুসলিম ল ইন ইসলাম, generally peoples are divided into two sects having different views regarding certain aspects of Islam. Thus, the schools of Muslim law can be broadly classified into two categories, and one is Sunni school, another one is Shia school. So now we will go through about Sunni school. একবারে শুদ্ধ বাংলা হচ্ছে, মুসলমানদের মধ্যে শিয়া এবং সুন্নি দুইটা ভাগ আছে তোমরা জানো, অর্থাৎ সুন্নি আমরা মাজাহাবও বলি অনেক ক্ষেত্রে এই সুন্নিদের মধ্যে যে ভাগগুলো আছে সেগুলাকে। সো সুন্নি সেক্ট আবার চারটা মেজর স্কুল আছে। দিজ আর হানাফি স্কুল ফাউন্ডেড বাই আবু হানিফা, মালিকি স্কুল ফাউন্ডেড বাই মালিক বিন আনাস, হানবালি স্কুল বেসড অন দ্য টেকনিক্স অফ Ahmed ibn Hanbal, and the Safi school founded by Muhammad ibn Idris al-Safi. So Hanafi school of thought, first one. Hanafi school is the first and most popular schools in Muslim law. Before being named Hanafi, this school was known as Kufa school, which was based on the name of the city of Kufa in Iraq, and later this school was renamed as Hanafi school based on the name of its founder Abu Hanifa. The Prophet had not allowed his words and tradition from being written. The Hanafi school relied on the customs and decisions of Muslim community. Thus Hanafi school codified the precedent which is prevalence during that time among the Muslim community. সো হানাফি স্কুল আমরা দেখতেছি যে ইরাকের কোফা নগরীর নামে নামকরণ ছিল, পরবর্তীতে নাম চেঞ্জ হয়ে হানাফি নামে নাম হয়, আবু হানিফা বা হানাফির নামে নাম হয়, এবং সেই ক্ষেত্রে এই মাযহাবের লোকরা কী করে, কোরআনিক ওয়ার্ড এবং ট্র্যাডিশন ফলো করে লিখিত হিসেবে রেখে, এবং হানাফি স্কুল তারা কাস্টমসের উপরে রিলাই করে বাট মুসলিম কমিউনিটির ডিসিশনের উপরে রিলাই করে। এই জন্য হানাফি স্কুল বলা হচ্ছে কোডিফাইড প্রিসিডেন্ট। এটা সো হানাফি স্কুল প্রিসিডেন্ট বা পূর্ববর্তী জাজমেন্ট বা ডিসিশনগুলোকে কোডিফাইড করেছে, এবং ওই সময়কার অর্থাৎ ডিউরিং দ্যাট টাইম মুসলিম কমিউনিটির মধ্যে সেটি প্রিভ্যালেন্স ছিল, অর্থাৎ সেটি বিদ্যমান ছিল, তারা মুসলিম কমিউনিটি সেটা ফলো করত। The founder of this school, Abu Hanifa, had not written any book for laying down the rules of this school, and therefore this school had grown through his two disciplines, Imam Muhammad and Imam Abu Yusuf. Both of them gave to the juristic preference istihasan and codified the ismas of that period. That is, Abu Hanifa যিনি এইটার ফাউন্ডার ছিলেন তিনি কিন্তু কোনো বুক লিখে যাননি বা কোনো নিয়মকানুন লিখে যাননি, তবে তার দুজন অনুসারী ছিল ইমাম মোহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ। তাদের দুজনের ফলোয়ারের মধ্যে দিয়েই এই স্কুলটি আরও এগিয়ে গেছে, এবং জুরিস্টিক প্রেফারেন্স ছিল ইস্তিহাসান, তারা জুরিস্টিক প্রেফারেন্স দিয়েছিল এই দুইজন, এবং তারা আসলে ওই সময়কার ইজমাকে কোডিফাই করেছিল।
This school became widely spread in various territories as a result of the majority of Muslim in countries such as India, Pakistan, Syria, and Turkey belong to Hanafi school. In India, since the majority of Muslims are from Hanafi school, the court decide the case of a Sunni Muslim as per the Hanafi school unless it is specified that they belong to other schools. এই হানাফি স্কুল পরবর্তীতে বিভিন্ন দেশে বিশেষ করে ইন্ডিয়া, পাকিস্তান, সিরিয়া এবং টার্কিতে বিস্তার লাভ করে এবং ইন্ডিয়ায় যখন মেজরিটি মুসলিম সেখানে হানাফি স্কুলই ফলো করার কারণে কোর্ট হানাফি স্কুল অর্থাৎ এই মাযহাবের উপর ভিত্তি করেই ডিসিশনগুলো পাশ করে থাকে। In Hanafi school, Hedaya is the most important and authoritative book, which was created over a period of 13 years by Ali bin Abu Bakr al Marghaniani, and this book provides laws on various aspects except for the law of inheritance. Lord Warren Hastings tries to translate the Hedaya to English. He appointed many Muslim scholars to translate the book, but the Sirajia is considered as the authoritative book of the Hanafi law of inheritance. The book is written by the Sheikh Sirajuddin, and the first English translation is written by Sir William Jones. সো হানাফি স্কুলের গুরুত্বপূর্ণ যে ইম্পর্টেন্ট বা অথরিটেটিভ বুক সেটি হচ্ছে হেদায়া। এটি ১৩ বছর ধরে আলী বিন আবু বকর এবং মার্ঘিনানি লিখেছেন এবং এই বুকটি ওয়ারেন হেস্টিংস চেয়েছিলেন ইংলিশ করতে এবং উনি মুসলিম স্কলারদের ট্রান্সলেট করার জন্য নিয়োগ দিয়েছিলেন। কিন্তু সিরাজিয়া মোস্ট অথরিটেটিভ বুক হিসেবে ট্রিট করা হয় হানাফি মাযহাবেদের মধ্যে এবং এই বুক যিনি লিখেছেন তিনি হচ্ছেন শেখ সিরাজউদ্দিন, আর এই বুকের অবশ্য ইংলিশ ট্রান্সলেশনও আছে যেটা করেছেন স্যার উইলিয়াম জোন্স। Now the Maliki School. This school gets its name from Malik bin Anas. He was the Mufti of Medina. During his period, the Kufa was considered as the capital of Muslim Khalifa where Imam Abu Hanifa and his disciples flourished. With Hanafi schools, he discovered about 8,000 traditions of Prophet but compiled only about 2,000 of them. When the disciplines of Imam Abu Hanifa codified their law based on Ismas and Istisan. সো মালিকি স্কুল অফ থটের শুরুতে আমরা পড়ছি যে এই থটের যিনি প্রবক্তা তিনি হলেন মালিক বিন আনাস এবং তিনি একজন মুফতি ছিলেন মদিনার। তার সময়ে কোফাকে মুসলিমদের একটা রাজধানী হিসেবে আসলে গণ্য করা হতো, যেখানে ইমাম আবু হানিফা এবং তার ডিসিপ্লিনটা ফ্লোরিস্ট করেছিল এবং হানাফি স্কুল বেস ছিল। তিনি 8,000 ট্র্যাডিশন আবিষ্কার করেছিলেন প্রফেট হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কিন্তু তার মধ্যে 2,000 আসলে কোডিফাইড করা হয়। হোয়েন দ্য ডিসিপ্লিনস অফ ইমাম আবু হানিফা কোডিফাইড দেয়ার ল বেসড অন ইজমা অ্যান্ড ইস্তিসান, যখন আসলে আবু হানিফা তার বুকটি কোডিফাইড করেন বা তার ডিসিপ্লিন কোডিফাইড করেন তখন সেটা মেনলি ইজমা এবং ইস্তিসানের উপরে বেস করেই হয়েছিল। দ্য মালিকি স্কুল গিভস দ্য ইম্পর্টেন্স to the Sunnah and the Hadith, whereas Hanafi school gives the importance to the people and the Istisan. As per Maliki school and law, they rarely accept Ijmas. As per the law, the person gave fatwa challenging the sovereign authority of Khalifa. He faced enmity and the lack of support from Muslim governments. Thus, the Maliki school did not get much popularity. So, Maliki school সুন্না এবং হাদিসকে গুরুত্ব দিয়েছিল, যেখানে অল্টারনেটিভলি হানাফি স্কুল কী করেছিল, পিপলস বিলিভ এবং ইজমাকে গুরুত্ব দিয়েছিল, যে কারণে মালিকি স্কুল হয়ে গেল রেয়ারলি তারা অ্যাকসেপ্ট করতো ইজমা, যার কারণে ওরা অনেক রিজিড হয়ে গেল, ওরা ইজমা গ্রহণই করতো না। সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে পার্সন কোনো ফতোয়া দিলে চ্যালেঞ্জিং দ্য সভরিন অথরিটি অফ খলিফা। সো অ্যাজ পার দ্য ল বলা হচ্ছে
যে পার্সন ফতোয়া দিল সভরিন অথরিটিকে চ্যালেঞ্জ করে খলিফার, সে ইনমিটি ফেস করতে থাকলো এবং মুসলিমদের ল্যাক অফ সাপোর্ট পেল। সেই ক্ষেত্রে মালিক স্কুল সেভাবে প্রতিষ্ঠা পায়নি বা জনপ্রিয়তাও পায়নি। ইন ইন্ডিয়া দেয়ার আর নো ফলোয়ার্স অফ দিস স্কুল, বাট হোয়েন দ্য dissolution of Muslim Marriage Act 1939 came in the picture, some of the laws and the provision of this school was taken in account as they are giving more rights to the women than the other school. In Hanafi school, if the woman not get any news of her husband, she has to wait till 7 years for dissolution of marriage, whereas in Maliki school, women have to wait 2 years for dissolution of marriage. নাও ইন্ডিয়াতে আসলে মালিক স্কুলের ফলোয়ার তেমন নেই বললেই চলে, কিন্তু যখন 1919 সালে ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজ অ্যাক্ট পাশ করা হয়, সেই সময় এই মালিকি স্কুলের ফিমেলদের যেহেতু বেশি অধিকার দেওয়া হয়েছিল, তাই ফিমেলদের কিছু বিষয় আসলে এখানে পর্যালোচনা করা হয়। উদাহরণস্বরূপ, হানাফি স্কুল অনুযায়ী কোনো মহিলাকে তার স্বামীর জন্য 7 বছর ওয়েট করতে হতো তালাকের জন্য যদি তার স্বামী নিখোঁজ থাকতো। অপরপক্ষে মালিকি স্কুল অফ বিলিফে শুধুমাত্র 2 বছরেই হতো। মুতা অফ ইমাম মালিক ইজ কনসিডার্ড অ্যাজ দ্য মোস্ট অথরিটেটিভ বুক অফ মালিক স্কুল। সো মুআতা অফ ইমাম, এটা ছিল মালিক স্কুলের একটা অথেন্টিটিভ বুক। দিস বুক ইজ অলসো দ্য ফার্স্ট বুক রিটেন on the hadith in Islam, and this book is considered as the authority over all Muslims of the world. So মালিকি স্কুলের একটা বই, এবং এই বইটা হাদিসের ওপর বেস করে লেখা হয়েছিল, এবং এই বইকে আসলে বলা হয় যে অল মুসলিম ইন দ্য ওয়ার্ল্ড এর উপরে এই বইয়ের অথরিটিটা আছে। Now Hanbali School of Thought. The Hanbali School of Thought does not have great fellowship. Still, it is an important school of Islamic jurisprudence. It is considered to be the most orthodox school of Islamic jurisprudence, as it wants to the strict implementation of the Quran and saying of Muhammad. However, it is considered to be one of the most liberal school when it comes to the trade or for commercial purpose. The current set of individuals who believe in ওয়াহাইজম ইজ ইনফ্লুয়েন্সড বাই দিস স্কুল। সো হানবল স্কুল নিয়ে যদি বলতে হয়, প্রথমেই বলা হচ্ছে যে এই স্কুলটার আসলে তেমন কোনো ফেলোশিপ নাই। কারণ কি, এটা হচ্ছে অর্থোডক্স ইসলামিক জুরিসপ্রুডেন্সের উপরে প্রতিষ্ঠিত, মানে কোরআন এবং মানে মোহাম্মদ হাদিসের কথার এপার ওপার হওয়া যাবে না, এদিক ওদিক হওয়া যাবে না। সো এইটা আমরা বলতে পারি যে খুব কম লোকই ফলো করে। তবে বলা হচ্ছে যে এটা ওয়ান অফ দ্য মোস্ট লিবারেল স্কুল ধরা হয় শুধুমাত্র ট্রেড কমার্সের ক্ষেত্রে, এবং কারেন্ট সেট ইন্ডিভিজুয়াল যেটা আছে তারা ওয়াহাবিজমে বিশ্বাস করে, যারা তারা এই স্কুলের ফলোয়ার। দ্য আহমেদ বিন হানবাল ইজ দ্য ফাউন্ডার অফ হানবাল স্কুল। হি ফাউন্ড দ্য হানবাল স্কুল in 241 AD 855. He is the disciple of Imam Shafi and supports Hadith. He is strongly opposed to Istihad method. He introduced the theory of tracing of the root of Sunnah and Hadith and tried to get the answer all his question. His theory was to return to the Sunnah of the Prophet. When the Imam Shafi left for Baghdad, he declared that the Ahmed bin Hanbal was the only one after him who is the better jurist after him. The followers of Hanbali school found in Syria, Palestine and Saudi Arabia. So Hanbali, he is the founder of Hanbali school. He found this school in 241 AD 855, এবং তিনি ইমাম শাফির ফলোয়ার ছিলেন, এবং তিনি স্ট্রিক্টলি শুধুমাত্র কোরআন এবং হাদিসই ফলো করতেন, এর বাইরে কোনো কিছু না। তার থিওরি হচ্ছে সুন্নাহ এবং কোরআনেই কে ফলো করো। যখন ইমাম শাফি বাগদাদে চলে গেলেন, তখন আসলে আহমেদ বিন হাম্বল তিনি বললেন যে তিনি বেটার জুরিস্ট তারপরে, এবং হানবলি স্কুলের ফলোয়ার এখনও রয়েছে। তারা সিরিয়া, প্যালেস্তাইন এবং সৌদি আরবিয়াতে বেশি দেখা যায় তাদেরকে। নেক্সট, দ্য শাফি স্কুল অফ থট. Shafi school gets its name on the name of Muhammad bin Idris Shafi, and his period was between 767 AD to 820 AD. He was the student of Imam Malik of Medina. Then he started working with the discipline of Imam Abu Hanifa and went to Kufa.
He concluded the ideas and the theories of Hanafi school and Maliki school in a friendly manner. Imam Shafi was considered as one of the greatest jurists of Islam. He created the classical theory of Shafi Islamic jurisprudence. সো শাফি স্কুল আসলে ইমাম বিন ইদরিস শাফির নামে প্রতিষ্ঠিত, যিনি 767 এডি থেকে 820 এডিতে এডির মধ্যে যার সময়কাল ছিল, এবং তিনি ইমাম মালিকের স্টুডেন্ট ছিলেন। তিনি কি করেছিলেন, আসলে ইমাম আবু হানিফার ডিসিপ্লিন অনুসরণ করে উনি কুফাতে স্থানান্তর হন। তিনি তার আইডিয়া এবং থিওরি হানাফি স্কুল থেকে নিয়ে মালিকি স্কুল এবং হানাফি স্কুলকে একটা ফ্রেন্ডলি ম্যানারে রেখেছেন, বন্ধুত্ব সুলভ, মানে পাশাপাশি রাখা যায় এরকম মিউচুয়ালি রেখেছেন। ইমাম শাফি আসলে গ্রেটেস্ট জুরিস্ট ইসলামিক জুরিসপ্রুডেন্সের ক্ষেত্রে, এবং তিনি ইসলামিক জুরিসপ্রুডেন্সের ক্লাসিক্যাল থিওরির প্রবক্তা। According to this school, they considered Isma as the important source of Muslim law and provide validity to the customs of the Islamic people, and follows more methods of Hanafi school. The main contribution of Safi school is the Qiyas or analogy. So তার স্কুলের মতে আসলে ইজমা গুরুত্বপূর্ণ একটা সোর্স মুসলিম ল এর ক্ষেত্রে, এবং কাস্টমসের ভ্যালিডিটি যা ইসলামিক পিপল ফলো করে, এবং হানাফি স্কুলের মেথডের মোস্ট অফ দ্য পিপল, সেটাকেও তিনি ভ্যালিডিটি দিয়েছিলেন। এবং শাফি স্কুলের মেন কন্ট্রিবিউশনই হচ্ছে কিয়াস অর অ্যানালজি। দ্য আল রিয়াসালা অফ ইমাম শাফি was considered as the only authoritative book of the Islamic jurisprudence of these types of group. In that book, they discuss the interpret and ismas, consensus, qiyas, analogy, istihad, personal reasoning, istisan, juristic preference, and ikhtilaf, that is disagreement, in separate chapter in his book Risala. His other book, is the authority of fiqh, science of way of life, and the followers of Shafi school are spread in Egypt, Southern Arabia, Southeast Asia, Indonesia, and Malaysia. সো শাফি স্কুলের গুরুত্বপূর্ণ বইটাই হচ্ছে রিসালা, যা ইমাম শাফি এটাকে অনলি অথরিটেটিভ বুক হিসেবে গণ্য করা যায়, এবং এই বইয়ে ডিফারেন্ট চ্যাপ্টার আছে, ইস্তিসান, ইস্তিহাদ এবং ইখতিলাফ, কিয়াস, ইজমা এগুলার উপরে। নাও শিয়া স্কুল। অ্যাজ পার শিয়া সেক্ট, there are 3 schools of law. Shia sect is considered as the minority in Muslim world. They enjoy the political power only in Iran, though they don't have the majority in that state also. So Shia সেক্টকে আসলে মাইনরিটি সেক্ট বলা হয় মুসলিম ওয়ার্ল্ডের মধ্যে। কেবলমাত্র ইরানেই তারা কিন্তু পলিটিক্যাল পাওয়ার এনজয় করে, যদিও সেখানেও তাদের সংখ্যা অনেক কম। নাও আমরা আসহারিস, ইথনা আসহারিস স্কুলস পড়ছি। এখানে 3টা স্কুলের প্রথম স্কুল। এই স্কুলে বলা হচ্ছে ইট ইজ বেসড অন দ্য ফলোয়িং অফ দ্য ইথানা আশহারি laws. The followers of these schools are mostly found in Iraq and Iran. In India also there is the majority of Shia Muslim who follows the principle of the Ithana Asharis school, and they are considered political quietist. This school is considered as the most dominant school of the Shia Muslim. The Jafari fiqh of Shias in the most cases indistinguishable from one or more of the 4 Sunni madhab আমরা যেটা বলি, except Muthan is the considered as lawful marriage. The people who follow the Ithna Asharis school believe that the last of the Imams disappeared and to be returning as Mahdi, Messiah. So এই স্কুল আসলে ইন্ডিয়াতে ইথনা আশারি স্কুল নামে আছে, এবং তারা পলিটিক্যালি বলা হচ্ছে ডমিন্যান্ট একটা স্কুল মুসলিমদের মধ্যে। জাফারিফিক অ্যান্ড অফ দ্য শিয়া, indistinguishable from one or more of the 4 Sunni mazhab. So sometimes Jafari fiqh of the Shia, এরা যারা আছে এদেরকে কিন্তু
সুন্নি মাজাহাবের 4 স্কুলের পিপলের কাছ থেকে আলাদা করা যায় না, এক্সেপ্ট শিয়ারা শুধুমাত্র মুতা ম্যারেজকে কনসিডার করে যে দিস ইজ ভ্যালিড ম্যারেজ। এবং ইথানা আশারিজ এই স্কুলের পিপলরা বিলিভ করে যে লাস্ট অফ দ্য ইমামস ডিসঅ্যাপিয়ার্ড এবং আবার উনি রিটার্ন করবেন অ্যাজ ইমাম মাহাদি হিসেবে। Now the Ismailis. So according to Ismailis school, in India there are two groups. The Khoja or Western Ismails represents the followers of present Aga Khan, who they considered as 49th Imam in this line of the Prophet, and the Bohoras, that is the Western Ismailis, are divided into Daudis and the Sulaimanis. The Bohoras and Khojas of Mumbai are considered as the follower of this school, and it is considered that the follower of this school has a special knowledge of religious doctrine. So Ismaili school ইন্ডিয়াতে দুইটা গ্রুপ রয়েছে, খোজা এবং ওয়েস্টার্ন ইসমাইলি, যারা প্রেজেন্ট আগা খানকে রিপ্রেজেন্ট করে এবং আগা খানকে কনসিডার করা হয় 49th বংশধর অফ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং দ্য বহরা এবং ওয়েস্টার্ন ইসমাইলি এটা আবার ভাগ করা হয়েছে ইন্টু দাউদিজ এবং সুলাইমানিজ, এই দুই ভাগে। বহরা এবং খুজা যারা মুম্বাইয়ে রয়েছে তারা এই স্কুলের মেনলি ফলোয়ার, এবং মনে করা হয় যে এই ফলোয়াররা স্পেশাল নলেজ আছে রিলিজিয়াস ডক্ট্রিনের উপরে। দেন নাম্বার 3, জায়দি স্কুল. দ্য ফলোয়ার অফ দিস স্কুল আর নট ফাউন্ড ইন ইন্ডিয়া বাট আর ম্যাক্সিমাম ইন নাম্বার ইন দ্য সাউথ আরাবিয়া. This sect of Shia school is the most dominant among all in Yemen, and the followers of these schools are considered as political activism. They often reject the 12 of Shia school philosophies. So জায়দি এইটা বলছে যে ইন্ডিয়াতে আসলে পাওয়া যায় না, কিন্তু সাউথ আরাবিয়াতে তারা প্রচুর পরিমাণে রয়েছে এবং শিয়া স্কুলের এই ভাগই কিন্তু ইয়ামেনের ডমিনেন্ট একটা গ্রুপ, এবং এই স্কুলের ফলোয়ারদেরকে কনসিডার করা হয় অ্যাজ পলিটিক্যাল অ্যাক্টিভিজম হিসেবে। এখন আমি সবগুলো স্কুলই শেষ করলাম, মোটামুটি সুন্নি স্কুল, শিয়া স্কুল। আরও কিছু স্কুল রয়েছে বিসাইডস দ্য শিয়া অ্যান্ড সুন্নি সেক্ট। সাম আদার স্কুলস আর অলসো প্রিভেইলড। ইবাদি স্কুল. ইবাদি ইজ এ স্কুল which belongs neither to Shia nor Sunni sect. This school claim that its history traces back to the times of 14th Khalifa Ali. The Ibadi school gives more preference to the Quran and they do not give the Sunnah much importance. This school has its follower in Oman. One of the most important points about this school is that besides the Quran, it has provided principal consideration of ijtihad, personal reasoning, which has been particularly accepted by Sunnis and has been completely rejected by Shias. So ইবাদি স্কুল হচ্ছে আর একটা গ্রুপ, এরা ওমান দেশে এদেরকে পাওয়া যায়। আসলে এরা সব সম্পূর্ণ গুরুত্ব দেয় কোরআনকে, সুন্নাকে কোনো গুরুত্ব দেয় না, তবে কোরআনের পাশাপাশি এরা ইজতিহাদ অর্থাৎ পার্সোনাল রিজনিংকে খুব গুরুত্ব দিয়ে থাকে। আহমদিয়া স্কুল. The followers of Ahmadiyya school claim to be Muslims, but they do not follow Prophet Muhammad. This school has a recent origin and they are the followers of one Ahmed who was alive in 19th century. So Ahmadiyya যারা ফলো করে তারা মুসলিম, কিন্তু তারা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করে না। তারা হচ্ছে ইমাম আহমেদের ফলোয়ার, যিনি 19th সেঞ্চুরিতে ছিলেন। দিস স্কুল ইজ সেড টু হ্যাভ এ ব্রিটিশ ইন্ডিয়ান অরিজিন অ্যান্ড মির্জা গুলাম কাদিয়ানি ইজ দ্য ফাউন্ডার অফ দিস স্কুল হু সার্ভড দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। ইভেন দো দিস স্কুল ক্লেইমস টু বি এ ফলোয়ার অফ Islam, none of Muslim government has accepted them as Muslim because they believe this school's faith is completely against the faith of Muslim. So মোহাম্মদিয়া এটা ব্রিটিশ রুলার গভর্নমেন্টের সময় আসলে ইমার্জ করেছে এবং মির্জা গোলাম কাদিয়ানি এটার প্রধান ছিলেন। এই স্কুল যদিও ক্লেম করে যে তারা ইসলামের ফলোয়ার, কিন্তু কোনো মুসলিম গভর্নমেন্ট এই স্কুলকে সমর্থন দেয়নি বা অ্যাকসেপ্ট করেনি যে তারা মুসলিম, এবং তাদের বিলিফের সাথে ইসলামের যে মূলনীতি সেই মূলনীতিটা যায় না। দ্য কাদিয়ানি ভিলেজ
which is situated in Punjab in India, is said to be the birthplace of Ahmed, and thus it is their holy place, and the followers are also known as the Qadiani. And there is no authoritative book of this school, and because its origin is also recent and it has no recognition by the other authoritative books of Imam, or even Muslim community don't believe that Qadianis are also Muslim, or the uh, pure faith of real faith of Muslim who should be believed by every Muslim is followed by them. সো কাদিয়ানি ভিলেজ, যেটা আসলে ইন্ডিয়ার পাঞ্জাবে রয়েছে, সেখানেই আহমেদ কাদিয়ানির জন্মস্থান, যাকে তারা হলি প্লেস হিসেবে মানে কাদিয়ানিরা। অথচ মুসলমানদের হলি প্লেস মক্কা সবাই জানে। তাহলে আমাদের বিলিফের সাথে তাদের বিলিফ যায় না, যে কারণে কাদিয়ানিকে কেউ অ্যাকসেপ্ট করেনি, এবং পূর্ববর্তী যত মুসলিম মুসলিম ল রিলেটেড বুক আছে, কাদিয়ানির কোনো অস্তিত্ব নেই, কারণ এটা একটা রিসেন্ট এবং ভণ্ড অরিজিন। সো এই স্কুলটা এই আহমাদিয়া স্কুল, আমরা কিন্তু অবশ্যই এই মাযহাব কখনোই বলবো না, আমরা ইবাদি স্কুল পর্যন্ত পড়ে শেষ করব এবং আমাদের নলেজটা শেষ করব। এই আহমাদিয়া স্কুলটা তোমাদের জন্য আমি দিয়েছি এই জন্যই, জেনে রাখার জন্য যে এরা ইমার্স করেছে, বাট দে আর not Muslim like us, though they claim but they are not. আমি আসলে কেন বলছি, বা আসলে এটা হিস্ট্রি আমি কিভাবে খুঁজে পেলাম আহম্মদিয়া আসলে প্রকৃত মুসলিম না, তাদের সাথে আমাদের কি কি পার্থক্য আমি আরও একটু তোমাদেরকে ক্লিয়ারলি বলি। So there are many differences between Ahmadiyya school and Muslims, therefore they are not regarded as the part of Islam. Major points of difference between them: the Muslim believe that Prophet Muhammad was the messenger of Allah on earth and he was the last prophet who had spoken with Allah. Thus his teaching are an important part of the lives of Muslim. But Ahmadiyya believes that Allah still communicates with his holy servants even after Prophet Muhammad. Ahmadians claim that the list of prophets before Muhammad includes Buddha, Krishna, Zoroaster, and Ramchandran, and they claim it is according to the Quran, but the non-Ahmadiyyas do not accept such claims and refuse to acknowledge them as prophets. Unlike the Muslims, the Ahmadiyya do not accept the claims of the Sultan of Turkey and as the Caliphate, and they claim that every Muslim person should remain loyal to government of their country. While Muslims believe the Mahdi will have a holy war or jihad and Islam will be spread by the world, Ahmadiyyas believe that it will be spread by arguments and heavenly signs and not through violence. And then Muslim law is governed by the teachings of the Quran and the Prophet Muhammad. There have been many different schools which follow their own interpretations of these teachings on points of which the Quran is silent. While the major school of Muslims can be divided under the two sects of Shia schools and the Sunni schools, and even the schools under these sects have been further divided into various schools. Each school has its own belief and practices, and because there is no set rule regarding the matters on which the Quran is silent, one school cannot be said to be better positioned than the other schools, and thus even though there are many schools in Muslim law, they all lead to one path. Thus the teachings of these schools can be compared to different paths which all lead to the same destination. সো মুসলিম লয়ের ক্ষেত্রে আমরা আহমেদিয়াদের পার্থক্য দেখলাম, এবং সেখানে আমরা দেখলাম যে তারা কত দিক দিয়ে আমাদের কাছ থেকে আলাদা। এবং আমরা কোরআন মানি, মোহাম্মদকে মানি, আমরা ইমাম মাহাদি আসবে এবং যুদ্ধের মাধ্যমে তিনি এই মুসলিমদের সংখ্যা বাড়াবেন বা মুসলিম রাজত্ব কায়েম করবেন, এগুলো আমরা সব মেনে চলি। আখিরাত এগুলো তো আমরা মানি। সো মুসলিমরা যদিও বিভিন্ন ডিফারেন্ট স্কুলে ডিভাইডেড, কিন্তু তাদের পথ এক। ওকে, তাদের পথ একই পথে তারা আগায়, এখানে কোনো পথ ভিন্ন নেই। সুতরাং আমরা বলতে পারি যে মুসলিমরা একই পথ অনুসরণ করে, ইসলামের পথ। So that's all about school of Islamic law or Muslim law, and with this school of Muslim law or Islamic law, one way I'm just try to finish this part, and again we will discuss in another part regarding marriage and dowry of Muslim law. So this video is a start for a broader discussion of Muslim law in the rest of some days, which we have uploaded videos for you.
Actually, if you don't have subscribed our channel, so please subscribe our channel and stay connected with us. And of course, you turn on your notification bell so that when we upload our video, you just get a notification. So if you have any question or anything you wanted to know about these lectures, please comment and let me know your opinion. Your opinion is very valuable, very much valuable for me to improve my next lecture. Thank you all. Assalamu alaikum. Allah Hafiz.